হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি দীপা, তোমাদেরকে আমার বেকিং চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আজকে একটা 2 টায়ার কেক নিয়ে চলে এসেছি। আজকেও একটা নতুন আইডিয়া ও নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবে এসেছি। এই কেকটাকে আমি অলরেডি স্কাই ব্লু কালার ক্রিম দিয়ে কভার করেই নিয়েছি, আর দুটো টায়ারই ফিক্সও করে ফেলেছি। প্রথমত একটা সি-শেপ নুজেল পাইপিং ব্যাগে ভরে স্কাই ব্লু কালারও নিয়ে নিলাম। এবার কেকটার দুটো টায়ারেরই লোয়ার বাউন্ডারিতে একটা বর্ডার টেনে নিয়েছি, কারণ কাস্টমার আমাকে দেওয়া রেফারেন্স কেকের পিকচারটায় এটা দেওয়া ছিল, তাই আমিও দিয়ে দিয়েছি, যদিও না দিলেও কোনো কথা ছিল না। যাই হোক, আমি এবার টাস্ক একটা নিয়ে বর্ডারটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে বেসের ক্রিম নিট ও ক্লিন করার ক্ষেত্রে টাস্ক একটা মজার জিনিস। এই নতুন টিপস ও টুইস্টটা কেউই তোমাদের সাথে শেয়ার করবে না হয়তো, যেটা আমি একমাত্র আজকে তোমাদেরকে বললাম। এবার কেকটাকে সাজানোর পালা। ফার্স্টলি আমি একটা নন এডিবল টপার ফার্স্ট টায়ারটার সাইড পোর্শনে বসিয়ে দিয়েছি। আই থিঙ্ক এটা একটা মিকি মাউস। এই কেকটা একটা বেবি বয়ের ফার্স্ট বার্থডের জন্য ছিল, তাই আমি ফন্ডেন্ট দিয়ে একটা নাম্বার 1 বানিয়ে রেখেছিলাম। সাথে কেকটাকে আরও ওয়াও বানানোর জন্য ইয়েলো ও রেড কালার ফন্ডেন্ট দিয়ে অনেকগুলো স্টার ও ক্লাউডও বানিয়ে রেখেছিলাম, যেগুলো আমি কেকটার গায়ে ও টপে লাগিয়ে দিয়েছি। অবশেষে নেম প্লেটটাও বসিয়ে দিয়েছি, ওটাকেও আমি ফন্ডেন্ট দিয়েই বানিয়ে রেখেছিলাম। আর একটা গোল্ডেন হ্যাপি বার্থডে টপারও লাগিয়ে দিয়েছি। দেখো, কেকটা ফুললি রেডি হওয়ার পর কত সুন্দর লাগছে। আমার বানানো আজকের এই সুন্দর কেকটা তোমাদের বা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারও করে দিও। সাথে নতুন নতুন কেকের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আজকের জন্য টাটা, বাই বাই।